ওই যে ভাই পিছনে আপনি এই যে গ্যাপটা একটু কাইন্ডলি ফিল আপ করলে আমার জন্য একটু ভালো হয়। এই যে কোনাতে আছেন, এখানে আছেন, সামনে আছেন, সামনে আপনাদের মুখটা দেখি একটু। হ্যাঁ, ওইখানে যারা কাজে ব্যস্ত আছেন তারা থাকবেন, বাকিরা একটু এসে বসেন সামনে। অল্প সময় কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। এই রাত তো 11টা পার হয়ে গেছে, তাই না? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأتى الزكاة ولم يخش إلا الله فعسى أن يكونوا من المهتدين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সবাই দুরূদ ইব্রাহিম বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি ব্যাপার, দুরূদ শরীফ পড়লে পাপ হবে? হ্যাঁ, আপনার পরে কয়বার দুরূদ শরীফ পড়বেন? আল্লাহ 10 বার। একবার বলবেন আপনি, আপনার পরে বলবে আল্লাহ কতবার? 10 বার। বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. কুশলপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে
আর আজকের এই জালসায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল খালিক মালিক সাহেব, সহকারী শিক্ষক, বাথইল উচ্চ বিদ্যালয়। সহ সভাপতি বিন্দু, প্রধানিত অতিথি হিসেবে থাকার কথা ছিল বাগমারার গণমানুষের নেতা জনাব আলহাজ ডক্টর আব্দুল বারী সরদার, মাননীয় সংসদ সদস্য 55 রাজশাহী 4 বাগমারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব ডিএম জিয়াউর রহমান, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান। আজকের এই মহতী জালসায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করার কথা ছিল শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি, উপাধ্যক্ষ বেলগড়িয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সভাপতি মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগ। আলোচনা পেশ করে আপনাদের ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, উপাধ্যক্ষ লালই সালিম মাদ্রাসা মোহনপুর রাজশাহী। আরো স্থানীয় ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। আপনারা সম্ভবত আসর থেকে এই রাত্রি 11:30 পর্যন্ত বিভিন্ন ওলামায়ে হযরতের কাছ থেকে, আগত অতিথিদের কাছ থেকে আপনারা বিভিন্ন কথা শুনেছেন, মুক্ত হস্তে দান করেছেন। আপনাদের এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কারণে আপনারা বসে বসে আজকে এই ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করছেন। বলেন মারহাবা। সম্মানিত ভাইরাম, আমি কোরআনুল কারীমের এই মসজিদ সংক্রান্তই, মসজিদ যে যারা পরিচালনা করবেন, মসজিদ নির্মাণ করবেন, মসজিদের দেখভাল করবেন, সেই সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার 18 নম্বর আয়াতে কি কি শর্ত দিয়েছেন সেই দিকে একটা ইঙ্গিত করব। বর্তমান প্রেক্ষাপটে আমাদের অবস্থান সেই সংক্রান্ত বিষয়ে যদি কথা বলেই আমি আপনাদের বিরক্তি করব না, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, যে কোনো কাজ পরিচালনার জন্য আমি ভেবে যাচ্ছি না বেশি, যে কোনো কাজ নির্বাহের জন্য একটা কমিটি দরকার না, একটা কমিটির দরকার আছে। এই যে আজকে জালসা পরিচালনা হচ্ছে, গ্রামের মানুষ সকলেই সহযোগিতা করতেছেন বটে, কিন্তু মেন দায়িত্ব কাউকে না কাউকে পালন করতে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। অনুরূপ ভাবে প্রত্যেকটি কাজ নির্বাহের জন্য একটা বিশেষ কমিটি থাকা লাগবে। তো আল্লাহর ঘর মসজিদ, এটাও দেখভালের জন্য, এটা বিনির্মাণের জন্য, পরিচালনার জন্য একটা শর্ত আরোপ করেছেন। এই কোয়ালিটির লোকগুলি যদি এই শর্ত ফিল আপ করে, তাহলে এই মসজিদ ঘরের দেখভালের দায়িত্ব পালন করতে পারবে, নচেত পারবে না। সবাই কিন্তু মসজিদের মোতাওয়াল্লি হতে পারবে না, সবাই মসজিদের সভাপতি হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না, তারপরে অর্থ সম্পাদক হতে পারবে না। পরিচালনার জন্য যে যে শর্তগুলি দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তো আবাদ করবে কেবলমাত্র তারাই, মান আমানা বিল্লাহ, যারা কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করে। 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত আল্লাহকে বিশ্বাস করা। আমরা সকলেই তো আল্লাহকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? বিশ্বাস করি না? তো বিশ্বাস করার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। আপনার হলো অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ, কাজে বাস্তবায়ন। এই 3টা কাজ করতে পারলে আপনি ঈমানের শর্ত ফিল আপ করলেন। আমরা তো মাশাআল্লাহ এই 3টা শর্ত ফিল আপ করতে পারি তো নাকি? করতে পারি? করতে পারি তো?
মুখে উচ্চারণও করি, অন্তরে বিশ্বাসও করি, কাজে বাস্তবায়নও করি, তাই না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর সত্য, 2 নম্বর সত্য হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরকালে কেন বিশ্বাস করতে হবে? আমার এই জীবনে, এই দুনিয়াতে আমি যে কর্মগুলি করছি, ভালো 10 করি সেকেন্ড, আর মন্দ করি, 10 মিনিট। ভালো করি আর মন্দ করি, সওয়াবের করি আর পাপেরই করি, যেটাই করি এটার প্রতিদান আমি পরকালে পাবো। এই বিশ্বাস তো আমাদের আছে তো ইনশাল্লাহ? হয়েছে। বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে? হ্যাঁ। আমি কিন্তু একটু আপনাদের ব্রেনে দিচ্ছি, তারপরে আমি আদা করে নিব। হ্যাঁ, শুধু আপনারা মুখ ঝোঁকাবেন, মাথা ঝোঁকাবেন, আর আমরা সেটা মেনে নিব, আলেম সমাজ সেটা মেনে নিবে, ইমানদাররা মেনে নিবে, আর সেইটাই সমাজে চালু থাকবে, এইটা কিন্তু হওয়ার কথা নয়। আসেন, এরপরে আল্লাহ বলছেন জুম করো। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। আমরা যারা সালাত গল্প করতে করতে ওই আসরের নামাজ চলে যায়, মাগরিবের নামাজ চলে যায়, এশার নামাজ চলে যায়, আসি না এরকম? ফজরের নামাজ আদায় করতে পারি না, এশার নামাজে থাকতে পারি না, এরকম আসি না? আসি। ওই তো প্রথমে বললাম যে ইমানের শর্তগুলো ফিল আপ করার পরে এসে আমার কাছে কি নাই? সালাত নাই। সম্মানিত ভাইয়ের আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমার ঘরটা বিনির্মাণ করবা, এই ঘর বিনির্মাণের ক্ষেত্রে সকলেই কিন্তু এই ঘরে সহযোগিতা করবে না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের বিনির্মাণের জন্য টাকা চাইতে হবে কেন? আপনার বাসায় সোফা আছে, আপনার বাসায় ফ্রিজ আছে, আপনার বাসায় আধুনিক যতগুলি সরঞ্জাম থাকার দরকার সবই আছে, বাট মসজিদে এসে দেখা যাচ্ছে যে মসজিদের রং নাই, রংগুলি খুঁজে খুঁজে পড়তেছে, মেঝের পরে পড়তেছে। মুয়াজ্জিন গেছে, 3 টাকা বেতন নাই, বেতন না সম্মানই নাই। এরপরে বলতেছে কি ব্যাপার, মসজিদ ঝাড় দেওয়া হয়নি কেন? আছে না কিছু হলো? হ্যাঁ, মসজিদ ঝাড় দিচ্ছে কেন? এইগুলি সব ঠিক নাই, আর নাই, এই সেই। হ্যাঁ, অথর্ব পারে না কাজ করতে, খামাখা ধরে রাখে। অনেক কথা বলি না? মসজিদের এই মুসল্লিদের মধ্যে আবার কিছু অভিজ্ঞ মুসল্লি আছে, ওই ইমামের আর হলো মুয়াজ্জিনের পিছনে খালি তুত করে লেগেই থাকে, এইটা সেটা শুধু ভুল ধরতেই থাকে। সম্মানিত ভাই, জি সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকামুস সালাহ, মসজিদে নামাজ পড়তে যান না, মসজিদে সালাত আদায় করতে যান না, আপনার দ্বারা মসজিদের মোতাওয়াল্লি হওয়া যাবে না, যাবে না। আপনি সালাত আদায় করেন না, আপনি মসজিদের সভাপতি হতে পারবেন না। আপনি মসজিদে সালাত আদায় করতে যান না, আপনি মসজিদের ক্যাশিয়ার হতে পারবেন না। এটা কে বলছে? আমি? আলেম সমাজ? না, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওদের আরেকটা কোয়ালিটি হলো ওয়াতুজ যাকাত, তারা যাকাত দান করবে, আল্লাহর পরে ঈমান আনবে, পরকালের পথে ঈমান আনবে, সালাত আদায় করবে, যাকাত দান করবে। আরেকটা কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে আর ভয় করবে না। বুঝতে পারলেন ভাইরা আমার? তাহলে মসজিদে হইচই করবেন, এই যে জালসায় কিছু টাকা হয়েছে, হওয়ার পরে ক্যাশিয়ারের বাসায় তো 2-3 দিন থাকা লাগতে পারে নাকি, তারপরে ব্যাংকে জমা হবে, এর আগেই হইচই শুরু হয়ে যাবে মসজিদে, ওর কাছে এতগুলা টাকা পড়ে আছে, আছে না? আছে না? এরকম হয়। আপনারা খুব ভালো মানুষ, কারণ হলো আপনারা অনেক বড় একটা প্রতিষ্ঠান, ফাজিল মাদ্রাসার পাশে, দাখিল মাদ্রাসার পাশে আপনারা অবস্থান করতেছেন, নিঃসন্দেহে আপনারা ভালো মানুষ। আর এই যে আমার আশেপাশে যে হুজুরা দেখছেন, আমার সবাই শ্রদ্ধাভাজন বড় ভাই হুজুর, আমার শিক্ষক সমতুল্য সম্পর্কে আছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যদি এই সমস্ত কোয়ালিটির লোকজন মসজিদের দেখভাল করে লড়ে না। তাহলে আল্লাহ বলছেন আশা আশা করা যায় উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই লোকগুলার হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলবো না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদরাহুল বাইহাকি। আল্লাহ রাসূল বলছেন অতি সত্বর একটা জামানা আসবে, সেই জামানার মানুষ ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের কর্ম থাকবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো মুসলমান যার হাত আর জিহ্বা দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। মুসলমান কে বলেন তো? মুসলমান কাকে বলে? তাহলে আপনারা বলতে পারবেন? আমি কিন্তু এদিক সেদিক ওয়াজ করি না, যেটা করবো এটা আপনার মাথায় ঢুকাবো। আমরা শিক্ষক মানুষ তো, টু দা পয়েন্টে কথা বলবো। মুসলমান কাকে বলে? যার হাত আর জিহ্বার দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। ভাই, চাঁদাবাজি থাকবে, হত্যা থাকবে, জেনা ব্যবচার থাকবে, না। মদ জোয়া থাকবে, না। চিন্তায় থাকবে, না। তেলের পাম্পায় মারামারি থাকবে, তেল নিয়ে হরিলোড থাকবে, থাকবে। হ্যাঁ, তাহলে মুসলমান আছে? মুসলমান আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিয়েছেন মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ বলি হবে চাকচিক্য। দেখেন তো এখন পাড়া প্রতিবেশী সব জায়গায় মসজিদ গুলিতে অনেকটা এসি হয়ে যাচ্ছে, টাইলস হয়ে যাচ্ছে, পাকা মসজিদ হয়ে গেছে, দোতলা মসজিদ হচ্ছে, মাইক আছে, সাউন্ড সিস্টেম আছে, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু মসজিদের মুয়াজ্জিনের আযান শুদ্ধ না। মসজিদের মুয়াজ্জিনের আযান শুদ্ধ না। ইমাম সাহেব আছে 22 বছর ধরে 1,500 টাকা মাসিক সম্মানী, আবার এরকম আছে 12 মাসে 12 মণ ধান আছে না? তাহলে কি হলো? মসজিদটা হৃদয় শূন্য। বদরের সময় 10 জন মানুষ মসজিদে খুঁজে পাওয়া যায় না, অথচ 1000 সমপরিমাণের মানুষ ধরবে এমন মসজিদ নির্মাণের জন্য আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ রাসূল এই জন্য বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য, ঈমান শূন্য, আমল শূন্য, মুসল্লিদের ভরপুর হয়ে যাবে গাম। বলেন না সরকারের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে পরে শোনেন আশেপাশে আপনাদের হয়েছে কিনা, সব জায়গায় ঈদগাহের আলেম চেঞ্জ, মসজিদের ইমাম চেঞ্জ, খতিব চেঞ্জ শুরু হয়েছে না? শুরু হয়েছে। বাগমারাতে একটু কম হওয়ার কথা, কারণ এখানে বাগমারাতে তো ইসলামী আন্দোলনের নেতা হয়েছেন এমপি, সুতরাং এখানে এইটা সমস্যা নাই। কিন্তু আমার মোহনপুরে একজন মুয়াজ্জিনকে মার্ডার করেই সারা, মার্ডার করেই সারা। সম্মানিত ভাইরা আমার, ওই আমি যে মসজিদে খুতবা দেই, ওই 17 বছরের আগে 2010 সালে ওইখানকার ইমামকে খতিবকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই আমার, 16 বছর রানিং চলছে ওই মসজিদের খুতবা দিচ্ছি। ভাই আমার 25 বছর রানিং চলছে ঈদগাহের খতিবাসী, এখন পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে কথা আসে নাই, কিন্তু অনেক মসজিদে অনেক ঈদগাহে আসছে। আজকে আমাকে বলছে ভাই আমার জন্য একটা মসজিদ দেখো, একটা খতিব মানে ঈদগাহ দেখো, আমার দুইটাই নড়বড় হয়ে যাচ্ছে। করছে কে ভাই? করছে কে? ওনারা কি নাজায়েজ পারসন? ওনারা কি আলেম না? ওনারা কি জানেন না? সব কিছু জানেন, কিন্তু উনি একটা বিশেষ দলের হয়ে কাজ করেন তাই। আচ্ছা ভাই, বিশেষ দল হওয়া মানে ইসলামী আন্দোলনের দলের লোক, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
তোমাদেরকে বের করা হয়েছে, তার মানে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষকে যখনই কল্যাণের কথা বলা হয়, সঠিক কথা বলা হয়, আমানতদারিতার কথা বলা হয়, নিষ্ঠার কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, ভালো কথা বলা হয়, ভালো কাজের প্রতিযোগিতার কথা বলা হয়, তখনই নামটা হয়ে যায় উলটপালট। তাই কি না? উলটপালটটা হয়ে যায় না? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলছেন ওই জামানার মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর আলেম আবার সৃষ্টি হবে। আচ্ছা বলেন তো, ঈদগাহের আলেম চেঞ্জ করে আরেকটা আলেম ঢুকবে না ওখানে? আরেকটা আলেম ঢুকবে না? মসজিদে খতিব চেঞ্জ করে আরেকজন খতিব ঢুকবে না ওখানে? তো ওই কথা কি বলতে আল্লাহ রাসূল বাদ রাখিছেন? কি বলছেন আল্লাহ রাসূল? বলছেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। আমি কোট করে নিয়ে আসছি, আমি মুখ পড়ে বলবো না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট লোক হবে আলেমেরা। কারা হবে বলেন? আলেমেরা। হ্যাঁ, ইরান, ইরান আর আমেরিকা আর ইসরায়েল। আচ্ছা বলেন তো, আগে হামলা ইরান করেছে নাকি ইসরায়েল করেছে? ইসরায়েল। ইসরায়েল করেছে। আমেরিকার ইসরায়েল দুটোটা এসে তার উপরে হামলা চালাইছে, হ্যাঁ, ইরানের উপরে। তো এখন আলেম, বাংলাদেশের আলেম বলতেছে দুই কুকুরের লড়াই। নাউজুবিল্লাহ বলবেন না? দুই কুকুরের লড়াই। এটা কি দুই কুকুরের লড়াই চলছে? আপনারা বুঝেননি আমার কথা? আলেমদের মুখ দিয়ে বের হচ্ছে দুই কুকুরের লড়াই। ইরানদেরকে, ইরানি মানুষদেরকে কুকুর বলা যায়? বিবেক দিয়ে কি বলা যায়? আজকে দেখছেন না ইরানি, আজকে এই যে আপনার ফিলিস্তিনে একজন যুবককে, তাদের শিশুকে হত্যা করা জায়েজ, হত্যা করার বিধান আজকে পাশ করেছে কারা? এই ইসরায়েলরা। আর ওরা গাড়ির নিচে, গাড়ির পিছে একজন বালক, 12 বছরের একজন বালককে নামিয়ে দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে দূরে দূরে নিয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, এই দৃশ্য আমাদের মুসলমানেরা আমরা দেখতেছি। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, আজকের যে ইসলাম বাংলাদেশে, আজকের ইসলাম যেটা সারা বিশ্বে পদার্পণ করছে, ইসলাম শুধু এমনি এমনি আসে নাই। এই ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য খাব্বাবের দরকার হয়েছিল, সময়ের দরকার হয়েছিল, সাথে সাথে আবু জেহেলও ছিল, আম্মার ইবনে ইয়াসারও ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, আজকেও ওইভাবে ইসলামটা, আল ইসলামু বাদা গরীবুন সায়াউদু কামা বাদা আওয়ালা মাররা, ইসলামটা যেইভাবে গরীব অবস্থায় প্রকাশ পেয়েছিল ওইভাবে আজকে ইসলাম আস্তে আস্তে গরীব অবস্থায় চলে যাচ্ছে। আর মুসলমানেরা, মুসলমানদের মধ্যে দ্বিধা বিভেদ এমন ভাবে সৃষ্টি হয়ে গেছে, এমন ভাবে সৃষ্টি হয়ে গেছে, আলেমরা ঘরে ঢুকতেছে, আলেমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আলেমরা ভালো ভালো জায়গা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আর ওইখানে যত মূর্খ লোকজন, দুশ্চরিত্র লোকজন গুলি ওই জায়গাগুলি দখল করে পৃথিবীর বুকটাতে অশান্তি, বিশেষ করে বাংলাদেশে অশান্তির দাও দাও, অশান্তির আগুন তারা দাও দাও করে জ্বালাচ্ছে। জমিনের পরে পাইপ দিয়ে পানি গেছে। মাত্র 2 দিন আগে আমার মোহনপুরের জাহানাবাদ গ্রামে একজন লোককে কোদাল দিয়ে কেটে মেরে শেষ। কি বললাম? কোদাল দিয়ে কেটে মেরে শেষ। মসজিদের মুয়াজ্জিন তার সন্তানকে মারা হচ্ছে। ঈদগাহের ইমাম থাকবে কি থাকবে না? এতদিন পর্যন্ত 20 বছর থেকে ঈদগাহের ইমাম ছিল, আজকে থাকতে পারবে না। ছেলেদের মারতেছে, বাবা মুয়াজ্জিন বিনা বেতনে মুয়াজ্জিনি করেন, আগে এগোতে গেছেন। এইভাবে বড় বৃদ্ধ মানুষ, তার বুকের পরে শিরো দিয়ে গুঁতো দেওয়া হলো, জমিনের পরে পড়ে গেল, মেডিকেল গিয়ে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেস করা হয়েছে। আসামিরা কয়েকদিন পালিয়েছিল, এখন প্রকাশ্যে ঘোরাঘুরি করতেছে। সমাজ ব্যবস্থা, হ্যাঁ? তাহলে মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের হাত আর জিহ্বা দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা পাবে, তাই না? আছে নিরাপত্তা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলেমরা হবে আসমানের নিচে, জমিনের উপরে নিকৃষ্ট শ্রেণীর।
তারা নতুন নতুন ফিতনা সৃষ্টি করবেন আর জমিনকে তারা কলুষিত করবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন আলেম বলতে ওই ব্যক্তি না। আল্লাহ রাব্বুল আলামিন আলেম বলতে যারা জগৎ শ্রেষ্ঠ আলেম, যারা দিন বোঝে, দুনিয়া বোঝে, কোরআন বোঝে, হাদিস বোঝে, ইসলাম বোঝে, ওই সমস্ত আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে উঠায় নিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইজালাম ইয়াবকা আলিমান উত্তুখিদান নাসু রুসান জুহালান ফাসিলু আলেম সমাজে থাকবে না, জ্ঞানীগণ থাকবে না, ভালো মানুষ থাকবে না, নেতারা হবে মূর্খ, তাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওদেরকে মানুষ নেতা বানাবে। মানুষ তাদের কাছে যুগ জিজ্ঞাসার সমাধান চাইবে, সমাজের শান্তি কিভাবে আসবে, স্বস্তি কিভাবে আসবে, নিরাপত্তা কিভাবে আসবে, জিজ্ঞাসা করবে। তারা নিজেদের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতন তার উত্তর দিবে। এই উত্তর দেওয়ার কারণে সেই উত্তরটা হবে ভুল, সে উত্তরটা দিবে ভুল, সমাজের সৃষ্টি হবে বিশৃঙ্খলা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন ওই ব্যক্তিও ধ্বংস হবে, ওই সমাজ ব্যবস্থাও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা খামাখা সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার উবুদিয়াত প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? তার উবুদিয়াত প্রতিষ্ঠার জন্য। আমি আপনাদেরকে যে আয়াতটি বলেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আকামুস সালাত, সমাজে যখন সালাত প্রতিষ্ঠা হবে তখন ওই সমাজ থেকে সম্পন্ন গরিহিত কাজগুলি দুর্বৃত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। ও সাহাবীরা লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। ও আমার সাহাবারা, তোমার বাড়ির পাশে যদি কোন নদী থাকে, প্রবাহমান নদী থাকে, আর ওই নদীতে যদি কোন ব্যক্তি 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? থাকবে? বলেন তো, 5 বার গোসল করলে ময়লা থাকবে? না, থাকবে না। আল্লাহ রাসূল বললেন যালিকা মিসলু সালাতিল খামস, সেটা হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। লাম ইয়াবকা মিন দারানিহি শাইউন, 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি মসজিদে আদা করে বা জামাত আদা করে, ওই ব্যক্তির দ্বারা কশিন কালেও অন্যায় কাজ হতে পারে না। নামাজ হয় মসজিদে, আজান হয় মসজিদে, মুয়াজ্জিন সাহেব আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কানে ঢোকে? আমাদের কানে ঢোকে না, কানে ঢোকে না। 4 স্টলে বসে থেকে ঘুমিয়ে গাজা করেছ ফজর, তখনও ওঠনি যখন জোহর, মাগরিবের ওই শোনা যান খেলাই কেটিতে কাটিয়াছে আসর, এসাতে তোর আছে স্থান। আমরা হালাই খেলাই কাটাই। সম্মানিত ভাইরা আমার, দুনিয়া কয়দিন? দুনিয়াতে কয়দিন আমরা বাঁচবো বলেন? মানুষ মারার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষ মরবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপর কিয়ামত জারি হয়ে যাবে। মরার পরে কবরে যখনই যাবেন, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে কয়টা প্রশ্ন করবেন বলেন? 3টা প্রশ্ন করবেন। 1 নম্বরে প্রশ্ন করবেন মান রব্বুকা, তোমার রব কে ছিল? আল্লাহ। আমরা তো নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। এই কথা বলি না? বলি। বলার পরে বলি চোর যখন চুরি করে আল্লাহর বিধান দিয়ে শাস্তি করে দেওয়া হবে না। মদারু যখন মদ খায়
আল্লাহর বিধান দিয়া ওরে শাস্তি দেওয়া যাবে না। যখন কোনো ব্যক্তি জেনা করে আল্লাহর বিধান দিয়া ওরে শাস্তি দেওয়া যাবে না। না। তাহলে আল্লাহ যে রব এটা আমরা মুখে উচ্চারণ করলাম, কিন্তু কাজে বাস্তবায়ন করলাম কি না। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো ব্যক্তি জেনা করে, জেনা অবস্থায় ওই ব্যক্তির ঈমান আর থাকে না, ওই ব্যক্তি আর মুমিন থাকে না। যখন কোনো ব্যক্তি চুরি করে তখন ওই ব্যক্তি আর মুমিন থাকে না। যখন কোনো ব্যক্তি ডাকাতি করে ওই ব্যক্তি তখন আর ঈমানদার থাকে না। অনুরূপভাবে যখন ওই ব্যক্তি যখন কাউকে হত্যা করে তখন ওই ব্যক্তি আর ঈমানদার থাকতে পারে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিন আগে সিয়াম পালন করলাম, ওই সিয়ামটা পালনের উপরে শর্ত জুড়ে দিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমান আর ইহতিসাব সহকারে সিয়াম পালন করে তাহলে ওই ব্যক্তির পূর্বের সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দেওয়া হয়। আমার তো ঈমানের মধ্যেই গলদ, আমার দ্বারা চুরি হয়, আমার দ্বারা জেনা হয়, আমার দ্বারা ব্যভিচার হয়, আমার দ্বারা মদ খাওয়া হয়, আমার দ্বারা মানুষ হত্যা হয়, আমার দ্বারা মিথ্যা কথন হয়, আবার আমি সিয়াম পালন করি, আবার আমি সালাত আদায় করি না, এরকম আছি না? আছি। তাহলে সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে আমাদের কলুষিত। এমন অবস্থায় সম্মানিত ভাইরা আমার, ভাই দ্বন্দ্ব, বাবা ছেলেতে দ্বন্দ্ব, মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব, জামাই শ্বশুরের মধ্যে দ্বন্দ্ব, বাড়িতে দ্বন্দ্ব, প্রতিবেশীতে দ্বন্দ্ব, প্রতিবেশীতে দ্বন্দ্ব, সব দলাদলি আর মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে আছি। সম্মানিত ভাইয়ের আমার, আর মসজিদে এসে মারামারি করতেছি, মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, লণ্ঠন করছি, জেনা ব্যভিচার করছি, আর মসজিদে এসে সালাত আদায় করে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত কথা বলছি না, কিন্তু ঈমানের মধ্যে গলদ, প্রকৃত ঈমানদার হতে পারিনি। সম্মানিত ভাই আমার, কোথায় স্বর্গ কোথায় নরক, এবারে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ তা সেরা সুর। এপর তাড়নে যখনই মোদের বিবেক পাই গোলায়, আত্মগ্রাণের নরক কনলে তখনই পূরিত হয়। তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে, তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদেরই কুড়ে ঘরে। তাই কিনা বলেন? হ্যাঁ, ভাই দ্বন্দ্ব, আমরা দ্বন্দ্ব করতেছি, ফাসাদ করতেছি, আর আল্লাহর কাছে জান্নাত কামনা করছি। এন অবস্থায় আল্লাহর কাছে জান্নাত কামনা করলে কি পাওয়া যাবে? সম্মানিত ভাইয়ের আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তি যারা, মুত্তাকি ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার, ঈমানের সম্পদ যদি তোমরা রক্ষা করতে পারো, ঈমানটা যদি তোমরা তাজা করতে পারো, ও মুমিন মুমিনা, ও পুরুষ ভাইরা, ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন
মুমিনাদের ডাক দিয়ে বলছেন তোমাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ। কিসের বলেন তো? কিসের? জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাতে যাইতে চাই আমরা। তিনজন মানুষ, চারজন, তার ঘুমায়, রাত তো অনেক ঘুমায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে চেয়েছেন, জান্নাত আমাদের নিতে হবে। আল্লাহ আমাদের মাঝে জান্নাত বিক্রি করেছেন। কি করেছেন? বিক্রি করেছেন। কিনবেন না জান্নাত? জান্নাত কিনবেন না? কিনতে চান? জান্নাত কি কিনতে চান ভাইরা আমার? জান্নাত কি বলেন? আপনারা বুঝতে পারছেন না কথা? আল্লাহর জান্নাত কি কিনতে চান? বুঝতে পারছেন না মনে হয়। আল্লাহর জান্নাত কিনতে চান না? টাকা কোথায় কিনবো কি দিয়া? এরকমটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কার? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের, ঈমানদারদের কাছ থেকে তাদের জান আর মাল জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। মাল দিছেন তো না? মাল দিছেন আজকে? যথার্থ মাল দিছেন? যথার্থ যারা মাল দিয়েছেন তারা তো দিয়েছেন। যারা এখনো পর্যন্ত মুক্ত হস্তে উদার চিত্তে দান করেন নাই, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমাদের মালের বিনিময় আমি জান্নাত ক্রয় করেছি। সুতরাং তোমাদের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুম الذي بايعتم به وذلك هو الفوز العظيم। জান দিয়া মাল দিয়া আল্লাহ রাস্তায় যুদ্ধ করবেন, মারবেন তো মরবেন, দুটো অবস্থায় আল্লাহর ওয়াদা আপনার আমার জন্য আল্লাহর জান্নাতের ব্যবস্থা। সম্মানিত ভাইরা আমার, মানুষের সবচাইতে টার্গেট হলো কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পাওয়া। সম্মানিত ভাইরা আমার, জান্নাতের ঘর আপনাকে আপনার কর্ম দিয়ে আপনার জান দিয়ে মাল দিয়ে নির্মাণ করতে হবে। এই জান্নাতটা বেচা কিনা হয় দুনিয়াতে, পরকালে না। কোথায়? ওই যে আবার ভোটের সময় বলছে জান্নাতে টিকিট পাওয়া যায়। হ্যাঁ, জান্নাতে টিকিট পাওয়া যায়। আসলে মুনাফিকেরা কথা বলে হিকমতের সাথে আর কাজ করে চাতুরতার সাথে। বুঝতে পারছেন? এটা হলো এটা কাল্লামু বিল হিকমা ওয়া আমালু বিল জাওয়ারিহ। এটা হলো মুনাফিকের দৃষ্টান্ত। হ্যাঁ, মুনাফিকেরা কথা বলবে হিকমতের সাথে আর কাজ করবে কৌশলের সাথে। আল্লাহ বলতেছেন জান্নাত বিক্রি হয় দুনিয়াতে, আর ওইখানে বলে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। আরে ভাই, জান্নাতের টিকিট পাবেন কই? জান্নাত পাইতে হলে আপনার জান আর মাল আল্লাহ রাস্তায় ফিদা করে দিতে হবে। কোথায় দিতে হবে? আল্লাহ রাস্তায় ফিদা করে দিতে হবে। তাহলে আমরা জান আর মাল খুব শক্ত করে আটকায় ধরি না? আটকায় ধরি না? আল্লাহ রাব্বুল আলামিন যারা জান এবং মালকে আটকে ধরে রাখেন তাদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুনিদুনা আস-সাহাবা ওয়াল ফিদ্দা আল্লাযীনা ইয়াকুনিদুনা আস-সাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা এবং রূপা আল্লাহ রাস্তায় গায়না করে জমা করে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদেরকে সংবাদ দাও আমার যন্ত্রণাদায়ক শাস্তি। যারা আল্লাহ রাস্তায় ব্যয় করেন না, আল্লাহ রাস্তায় দান করেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওদের শাস্তির ব্যবস্থা বলে দিলেন।
কি সেই শাস্তির ব্যবস্থা? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকুনুন। ওই দুনিয়ার মানুষেরা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, অসত্য পন্থা অবলম্বন করে ইচ্ছায় স্বেচ্ছায় অনিচ্ছায় যারা সম্পদ গড়েছিলেন, একটা বাড়ি তোমার জন্য দরকার ছিল, 300টা বাড়ি ধন সম্পদ, জনগণের সম্পদ, জনগণের অর্থ, জনগণের মান ইজ্জত লুণ্ঠন করে ওই অস্ট্রেলিয়ায় বেগম পাড়া বানিয়েছ, 300টা বাড়ি বানিয়েছ। তোমাদের জন্য সংবাদ আছে। কিসের সংবাদ বলেন তো? কি সংবাদ এটা? আযাবিন আলীম। শাস্তিটা আবার কিভাবে দিবেন তাও আল্লাহ বলে দিবেন। যে অর্থ, যে সম্পদ আপনি সঞ্চিত করে রেখেছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন নাই, ওই অর্থ এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। ওইটা গরম করবেন, এরপরে জিহ্বা বের করে জিহ্বারে সেক দিবেন, এরপরে জিভে সিপ দিবেন, কপালে সিপ দিবেন, এরপরে পৃষ্ঠদেশে সেক দিবেন, আর বলবেন দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে থাকতে আমার গরিব দুঃখী অসহায় মানুষের কাছ থেকে যে অর্থ সম্পদ বন্টন হয়েছিল, জমা করেছিলে, কত করেছিলে, তোমার গুডাউনে পাওয়া গিয়েছে, তোমার দোকান ঘরে পাওয়া গিয়েছে, তোমার বাসায় পাওয়া গিয়েছে, তুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছ, অবৈধভাবে ইনকাম করেছ, তোমার এই অর্থ সম্পদ গুলি আজকে এই অগ্নিতে রূপান্তরিত হয়ে তুমি এই শাস্তিটা ভোগ করো। দুনিয়াতে তুমি এইগুলি জমা করে রেখেছিলা। সম্মানিত ভাইরা আমার, আগুনের শেক খাওয়া ভালো নাকি দুনিয়া থাকতে এটা পবিত্র করে যাওয়া ভালো? কোনটা ভাই? হ্যাঁ, পবিত্র করে যাওয়া ভালো। তাহলে পবিত্র যদি করতে হয় আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাসূল বললেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে ব্যক্তি 1টি টাকা দান করবে, 1টা টাকা দান করবে, ওই ব্যক্তির দানের বিনিময়ে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। যে ব্যক্তি 10 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে 700 গুণ বৃদ্ধি করে পরকালে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যদি 100 টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, দিনের খাতিরে, দিনের প্রয়োজনে এই লাই দুনিয়া আল আদিয়ানে কুল্লে হাম, সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর এই দিন ব্যবস্থাকে যদি সমুন্নত করতে চাও, আর এই ক্ষেত্রে যদি তুমি 10টি টাকা দাও, ওই টাকাকে 10 লক্ষ দিয়া গুণ করে তোমারে পুরস্কৃত করা হবে। কত লক্ষ? 10 টাকা দিবেন, এটা 10 লক্ষতে পরিণত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ রাস্তায় দান করার জন্য, আল্লাহ রাস্তায় ফেরা হওয়ার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত তালহা 50,000 দিরহাম ধার চাইলেন। কত ধার? 50,000 দিরহাম, বর্তমান বাজারে প্রায় 50 কোটি টাকার মতন। 50 কোটি টাকা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধার চাইলেন। কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা কিছুদিন পরে বললেন, বন্ধু, আপনার সেই টাকা আমি একেবারে রেডি করে ফেলছি, আপনি নিতে পারেন। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তালহা, তোমারে যে এই 50,000 দিরহাম দান দিয়েছি, ওইটা তোমারে গিফট করে দিলাম, দান করে দিলাম, আমারে ব্যাগ দিতে হবে না। না। কেমন ছিল সাহাবাদের চরিত্র? মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من نثر السجود মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার মাঝে যারা থাকেন রুহামা উবাইনাহুম পরস্পরের মাঝে রহম দেন। আর আমরা ঈদের পরে নিজের দল দ্বারা নিজেরাই প্রায় 15 জনা কি হলাম বলেন তো নিহত হয়ে গেলাম। আল্লাহ রাসূল এদের ব্যাপারে বলেছেন আল কাতিলাতু ইলাহুমা ফিন্নার। এইভাবে তারা টাকা পয়সা নিয়ে হ্যাঁ একটু দ্বন্দ্ব শুরু করছেন। তারা কি হলেন জি তো যারা শুরু করছেন তাদের কি বলা হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন যে এরা 2 জনই জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজেরা নিজেদের এই বৈষয়িক ব্যাপার নিয়ে গন্ডগোল করতে গিয়ে মরে গেছে বিনা প্রয়োজনে অকারণে মরে শেষ। এদের কি হবে? জাহান্নামী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো নিয়ে গন্ডগোল করা জায়েজ না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের অত্যন্ত ধনী একজন সাহাবা ছিলেন। মদিনায় যখন হিজরত করলেন তখন 1টি টাকাও মক্কা থেকে নিয়ে যেতে পারেন নাই। বুঝতে পারছেন? 1টি টাকাও নিয়ে যেতে পারেন নাই। আমরা সংক্ষেপে বলি, একদিন মদিনার অলিগলি সবগুলি উট ভর্তি সিরিয়া থেকে আপনার হলো মাল সামান আসতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আচ্ছা কার এই সমস্ত উটগুলি আসতেছে? তার উটের পিঠে এত মাল সামান, এটা কার? কোন সাহাবা? একজন বলছেন যে এটা আব্দুর রহমান ইবনে আউফ ছাড়া কার হবে? এটা আব্দুর রহমান ইবনে আউফের এই মাল সামান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে বটে, কিন্তু হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে। কেন? আশারে মুবাশশারের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফের নাম নাই? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ বলেন নাই? আশারে মুবাশশারের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আছেন। তো উনিও কি করবেন? জান্নাতে যাবেন, তবে হামাগুড়ি দিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা আব্দুর রহমান ইবনে আউফের কানে পৌঁছে গেল। আল্লাহ রাসূল মন্তব্য করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে যাবে বটে, তার মাল সামান এত বেশি, এই মাল সামানের হিসাব দিতে দিতে তাকে হামাগুড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ সঙ্গে সঙ্গে 5 থেকে 700 উটের পিঠে যত অর্থ সম্পদ ছিল, মাল সামান যত ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, আমি সবই এগুলি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। মারহাবা, সম্পূর্ণ সদকা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা ভালোবাসো ওইটা ব্যয় না করা পর্যন্ত কঠিন কালে আল্লাহর জান্নাতে বুঝতে পারবা না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যেটা ভালোবাসো ওইটা ব্যয় না করা পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবা না। হযরতে তালহার কানে এই কথাটা শুনে পৌঁছে গেল। মদিনার বুকে সবচাইতে দামি মরিয়ম খেজুর মনে হয়, তাই না? এই মরিয়ম ধরেন, মরিয়ম খেজুরের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে এসে গাজী হইতেন। ওইখানে একটা কূপ ছিল, ওই কূপের পানি পান করতেন। আল্লাহ রাসূল রেস্ট নিতেন।
আব্দুল্লাহ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি এমন একটা আয়াত নাযিল হয়েছে, তো আমি তো ইমানদার হতে পারি না যতক্ষণ না আমি সবচাইতে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মতোই আমার কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ হলো আমার এই বাইরুহা বাগানটা। আমি চাই এটা আপনার জিম্মায় নিয়ে নেন, এটা আপনার জিম্মায় নিয়ে নেন। আমি ইসলামের জন্য আল্লাহর রাস্তায় এইটা সদকা করে দিলাম। আল্লাহ রাসূল বাহবা বলে উঠলেন, বাহবা তালহা, তুমি এমনটাই করতে চাচ্ছ নাকি? তুমি এমনটাই করার সিদ্ধান্ত নিয়েছো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, সত্যি ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি এই বাগানে আর প্রবেশ করব না। আমার স্ত্রী আছে, সন্তানেরা আছে ওই বাগানের মধ্যে। ওগো, তোমরা বেরিয়ে আসো, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। সম্মানিত ভাইয়ের আমার, 5 কেজি ধান 10 কেজি ধান দেই, যেন মনে হচ্ছে দানটা করছে এমন আমার গায়ে লাগতেছে না। ভাইরে, যে 10 বিঘা আবাদ করেছেন আর যে 10 কাঠা আবাদ করেছেন, সমান দান করলে হবে? বলে, আরে 10 কাঠা যে দান করেছে সে দিছে 500, আর আমি আবার বেশি দিব, 10 বিঘা করেছি, এই 1 মণি দেই, 1 মণি দেই। এরকমটা হয়েছে। আরে ভাই যান, 10 কাঠা জমি, তার তো আবার খানেওয়ালা 10 জন 5 জন, আর আপনার 10 বিঘা, খানেওয়ালা 3 জন 4 জন, 4 লাখ মানুষ। আপনি জনসংখ্যা কম, আপনার হ্যাঁ জনসংখ্যা কম, তো ওই পরিমাণ দান করলে কি হবে? দান করতে হবে। আল্লাহ বলেছেন, সারইলা মাগফিরাতি রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াবো। আমরা ঘুমাই, হ্যাঁ, মুয়াজ্জিন আযান দিলে হাইয়া আলাস সালাহ, দৌড়ে আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, দৌড়ে আসো কল্যাণের দিকে, আর হাইয়া আলাল ফালাহ, যত পারো দূরে পারো। এই তো আমরা ইমানদার। সম্মানিত ভাইরা আমার, আমি আর কথা বলাতে যাচ্ছি না। আপনারা কিছু দান করেছেন, এক ভাই দান করে, এক মা দান করেছেন। শেফালি বেগম, স্বামী হাবিবুর রহমান, কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 10 পিস। মারহাবা, একটা নতুন দান করলেন, টাইলস 10 পিস দিয়েছেন। আল্লাহ এ মাকে তো কবুল করে নেন, যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তা বাস্তবায়ন করেন। আল্লাহ রহিদুল ইসলাম, আরেকজন ভাই কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 50 পিস। মারহাবা। আরেকজন মা মোসাম্মদ জান্নাতুল মাওয়া, পিতা শহীদুল ইসলাম, কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 20 পিস। মারহাবা। আরেকজন আবু জেহের আলী, পিতা লাহার আলী, কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 50 পিস। মারহাবা। মসজিদ করবেন বলে মনে হচ্ছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় দুনিয়াতে, আল্লাহ বানায় ওই ব্যক্তির জন্য জান্নাতে। সম্মানিত ভাইয়ের আমার, আজকে হাদিসটা পড়লাম। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতি ব্যক্তি দুনিয়াতে যেমন তার বাড়ি ঘর চিনতে পারে, যেমন সে ওই ব্যক্তির কারে পরিচিত, অনুরূপ ভাবে ইমানদার জান্নাত তাও তার নিজস্ব জান্নাতটা, জান্নাতের ঘর দরজাগুলি সবই সে নিজের বাড়ির মতোই চিনবে। মারহাবা। হ্যাঁ, দুনিয়াতে নিজের বাড়ি যেভাবে চিনেন, জান্নাতটাও আপনি ওইভাবে চিনবেন। আপনার কয়তলাতে আপনার বাসা? হ্যাঁ, কয়তলাই জান্নাত? হ্যাঁ, 100 তালা বিশিষ্ট জান্নাত হবে। আর এক তালার থেকে আরেক তালার বৈশিষ্ট্য দূরত্ব হলো আসমান আর জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শরীফ রেজা, কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 10 পিস। মারহাবা, আল্লাহ কবুল করে নাও। আলতাফ ভাই, আব্বাস আলী, পিতা, কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 10 পিস। আল্লাহ মারহাবা, কবুল করে নাও। জুবাইদ ইসরাফিল, কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 20 পিস। আরেকজন ভাই ইসমাইল হোসেন, আশরাফুল নাম, কুশলপুর বাড়ি, টাইলস দিয়েছেন 20 পিস। আল্লাহ কবুল করে নাও।
আরেকজন শাকিল ভাই আব্দুল সালাম পিতা কুশলপুর বাড়ি ধান দিয়েছেন 10 কেজি। আল্লাহ তার ধানকে কবুল করে নাও, ইহকালে পরকালে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা এটাকে সালাউদ্দিন ভাই কুশলপুর বাড়ি নগদ 500 টাকা করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নেন। ফরাজ হোসেন ভাই জাহাঙ্গীর আলম সারন্দি থেকে সে 500 টাকা নগদ করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নেন। মোহাম্মদ রয়েদ আলী ফল ব্যবসায়ী মাসুপাড়া থেকে সে 500 টাকা করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নেন। মামুন রশিদ কুশলপুর বাড়ি 2 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আব্দুল মালিক পিতা আলমের বিআই শান বসন্তপুর, এটা কোন বসন্তপুর? এখানে বসন্তপুর আছে না, আমাদের মোহাম্মদের পাশেও বসন্তপুর আছে। যে আল্লাহ 1 বস্তা সিমেন্ট করলো দান, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি বাস্তবায়ন করে দান। মোহাম্মদ আলম আয়ুব আলী কুশলপুর বাড়ি সিমেন্ট 1 বস্তা করলো দান, এরশাদ আলী বাবুর আলী পিতা কুশলপুর বাড়ি 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও। রহমতুল্লাহ পিতা নিয়ামতুল্লাহ কুশলপুর বাড়ি টাইলস 20 পিস, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আবু তাহের আবু বকর কুশলপুর বাড়ি টাইলস 30 পিস, আল্লাহ দানকে কবুল করে নাও। শাহিদুর রহমান শাহ কুশলপুর বাড়ি 20 কেজি ধান, মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। শমশের আলী কুশলপুর বাড়ি ধান, এটা কত ভাই? 10.5 কেজি 8 বস, এটা 10 কেজি না, 20 পিস। আচ্ছা, বাকি 1000 টাকা নগদ, 1000 টাকা সিমেন্ট 2 বস্তা, মারহাবা প্রদান করেছেন ভাই আমার, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আমি কথা বলছি, এখন আপনি বাসায় চলে যাচ্ছেন। আপনার বাসায় যাবো তো? হ্যাঁ, এত রাত হয়ে গেছে, আমি চলে যাবো বাসায়? বলে তো কত রাত হয়েছে? 12টা বার। হ্যাঁ জি, বড় ভাই আমার। হ্যাঁ জি, মকসেদ আলী ভাই কানা শহর বাড়ি বাকি 1000 টাকা। এ ভাইয়ের মোবাইল নম্বরটা দিতে হবে, মোবাইল নম্বরটা রাখেন। বাইরের গ্রামের যেগুলো একটু মোবাইল নম্বর দিলে আপনাদের সাথে ওই গ্রামে গিয়ে যোগাযোগ করার একটু কষ্টকর। জি, এরপরে আবু বকর আবু জাফর সাবের আলী কুশলপুর থেকে টাইলস দিয়েছেন 25 পিস, সম্মানিত ভাইরা আমার, আপনারা টাইলস গুলো বড় বড় টাইলস দিন, যত টাইলস দিয়েছেন ইনশাল্লাহ মসজিদটা দেখলাম হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বড় টাইলস গুলো দিবেন 24, হ্যাঁ সাইজ গুলো 24 ভাই, ঠিক আছে? এই দানগুলি করবেন। মোহাম্মদ হাফিজুল ইসলাম কুশলপুর বাড়ি 50 পিস টাইলস দিয়েছেন, মারহাবা। আরেকজন ভাই জাফির আলী টাইলস দিয়েছেন 30 পিস, আল্লাহ কবুল করে নাও। নওশাদ আলী ভাই টাইলস দিয়েছেন 100 পিস, মারহাবা। শফিকুল ইসলাম কুশলপুর বাড়ি টাইলস দিয়েছেন 50 পিস। মসজিদ তো হয়ে যাবে ভাই, হ্যাঁ এতটা সব হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আপনার নার্ভাস হচ্ছেন কেন? ইমানদাররা তো বুঝতেছেন, ইমানদাররা দান করার জন্য প্রস্তুত আছে, নার্ভাস হয় না। আল্লাহ নার্ভাস হতে লা তাকনাতু রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করা হয়েছে। আব্দুল মালিক কুশলপুর বাড়ি 2 বস্তা সিমেন্ট, যা সিমেন্ট এসেছে আর যা টাইলস এসেছে সব হয়ে যাবে, আর যা টাকা হয়েছে এই মিস্ত্রি খরচ হয়ে যাবে। কি বলেন সম্মানিত ভাইরা? পান সুলতান আলী কুশলপুর 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আফসার আলী কুশলপুর বাড়ি 10 কেজি ধান, 1 বস্তা সিমেন্ট, মারহাবা, দানকে কবুল করে নাও। হাবিবুর রহমান ধান 20 কেজি, সিমেন্ট 1 বস্তা। মায়ের নামে আরো 20 কেজি ধান, আল্লাহ এই ভাইটাকে কবুল করে নেন। মা যদি জীবিত থাকে হায়াতে তয়্যিবা সে কুল্লিয়া দান করে দেন, আমিন। আর যদি মরে যে থাকে, মারা যে থাকে, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। মোসাম্মদ রাহেলা বিবি মায়ের আবার দান করতেছেন কুশলপুর ডিম 8 পিস 10 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করে নেন। ও মায়ের আমার, আপনাদের তো ওয়াজ করতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন মা বোনদের জান্নাতে যাওয়া সহজ যদি 4টা কাজ করে, যদি ইজা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাওয়াব্বালাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাত শাআত। আল্লাহ রাসূল বলেছেন মা বোনেরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন,
জেনাগামী সাক থেকে নিজের অঙ্গকে হেফাজত করেন, পর্দা পুষিতা করেন, আর স্বামীর আনুগত্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বোনকে, ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দিবেন, তুমি কোন জান্নাতে যাইতে চাও ওই জান্নাতে তুমি চলে যাও। তবে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাত কামনা করবে তখন অবশ্যই তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফেরদাউস, বলেন আমিন। মা বোনেরা চারটা আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাদদাকনা ফাইন্না উরিতুকুন্না মিন আকসারি আহলিন নার। তোমরা কি করো? বেশি বেশি সদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। হ্যাঁ, আমি কি দেখেছি? জাহান্নামে তোমাদের বেশি দেখেছি। ও মায়েরা, আপনারা দান করেন। আল্লাহ রাসূল দান করতে বলেছেন। মনসুর আলী কসমেটিক্স দোকানদার ও ভগত পাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছেন। মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইহকালে পরকালে তার মর্যাদা বাড়িয়ে দাও। সাইদুর রহমান শাহ কুশলপুর বাড়ি 20 কেজি দান করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইহকালে পরকালে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দাও। আরেকজন বেনামি 200 টাকা করলো দান, আল্লাহ তার দানকে কবুল করে নাও, ইহকালে পরকালে তার মর্যাদা বাড়িয়ে দাও। আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সাইদুর রহমান শাহ মিতা মেসের আলী শাহ কুশলপুর বাড়ি 20 কেজি করলো ধান, আল্লাহ দানকে কবুল করে না। আমিন। মনসুর আলী ভগত পাড়া 1 বস্তা সিমেন্ট করলো দান। এটা তো বলা হয়েছে রে ভাই, বলা আছে। মিনারা বিবি স্বামী মহিজউদ্দিন কুশলপুর বাড়ি নগদ 200 টাকা 10 কেজি ধান, এরপরে 1 বস্তা সিমেন্ট করলো দান। বলেন মারহাবা। আর কি আছে ভাই কেউ? আমি কি শেষ করে দেবো ভাই? শেষ করে দিই। বলেন না। আছে আর আছে? আসেন আসেন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষের ধন সম্পদের প্রতি খুব আকর্ষণ, খুবই আকর্ষণ। সুইয়্যিদা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله إنه حسن المآب। মফিসাব পিতা লাহার আলী শাম কুশলপুর ধান 10 কেজি দান করেছেন। সিমেন্ট টাকা কইরে ভাই লেখা আছে তো? হ্যাঁ অফিস ভাই, এই যে আপনার সিমেন্ট এবং টাকা লেখা আছে কিন্তু পরিমাণ লেখা নাই, তাহলে লেখক কি ভুল করেছে না আপনি ভুল করেছেন? হ্যাঁ, উনি নাই, তাই না? না থাকলে তো জেদ করার কিছু নেই, তাই না? এখনকার মানুষ খুব চালাক হয়ে গেছে, বুঝতে পারছেন? গতকালকে সিন্দুরিতে একটা জালসায় ছিলাম, ওইখানে দান উঠতে 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 4 লাখ টাকা উঠে গেছে, বুঝতে পারছেন? কিন্তু মানুষ এই আপনারা যে কয়জন আছেন এইখানে আর হয়তো আর জোড়াভিষেক হবে এর সাথে, এই এতটুকু মানুষ এই দান দিতে আছে দিতে আছে দিতে আছে, লোকদের পাওয়া যাবে, ওখানে স্লিপ আসতেছে চলে আসতেছে। এই জন্য বলছি ভাই আমি কি সেরে দেবো নাকি ধরে থাকি? আচ্ছা, জি জি, সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আরেকজন মা বোনেরা, এগুলি কার টাকা? ভাইদের টাকা না মা বোনদের টাকা? মেয়েদের টাকা। একসাথে কতগুলি টাকা দান করেছেন আল্লাহ রাস্তায়। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন মা বোনেরা যে উদ্দেশ্যে দান করলেন ওই উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে মানুষের জন্য আকর্ষণের বস্তু বানিয়েছেন কি? নেশা। মানুষের প্রতি এত আকর্ষণ, নারীদের প্রতি এত আকর্ষণ। ছেলে হলো বাংলাদেশের আর মেয়ে হলো কোথাকার? জাপানে চলে আসে না? অস্ট্রেলিয়ার মেয়ে চলে আসছে, ওই কানাডার মেয়ে চলে আসছে, ওই থাইল্যান্ডের মেয়ে চলে আসছে, চীনের মেয়ে চলে আসছে। কোথায়? বাংলাদেশে। বাংলাদেশি ছেলের সাথে চলে আসছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতাওয়ান গায়রুল মাতাওয়া ইবাদাতুস সালেহ। দুনিয়াতে যত ভোগের সামগ্রী রয়েছে সব চাইতে উত্তম ভোগের সামগ্রী হলো সতী সাধবী স্ত্রী। সতী সাধবী স্ত্রী। সব স্ত্রীরা যারা সৎ সালেহীন এই নারীরা, সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মুখের দিকে এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, এত সুন্দর মহব্বত, এত আকর্ষণীয় মহব্বত। আব্বু আম্মু বলে ডাকার সাথে সাথে দুনিয়ার সমস্ত রাগ ঘৃণা। ছেলে আমার বাসায় যখন আসে, ওকে দারুণ নাজায় দিয়েছি, ও যখন বাসায় থাকে একটু পড়াশোনা করবে না, ভর লেগে যে শুয়ে আছে, ও নামাজেও যাবে না, ডাকবে না, অথচ হাফেজ মানুষ। বুঝতে পারছেন? এত রাগ হয়, এত রাগ হয়, মনে হয় দরজাটা আমার বাসায় গেলে দেখতে পাবেন দরজাটার মানে আধা খাতরা হয়ে গেছে। ওর মা একবার যে ধাক্কায়, আমি একবার যে ধাক্কায়, যতটা পারি, কিন্তু না, ওই লেগেতে বাস আছে, আর তুলবে না। হ্যাঁ, ছেলে মেয়ে মানুষ করা খুব কঠিন হয়ে গেছে এখন, প্রচন্ড, খুবই শক্তি, মানে কঠিন হয়ে গেছে। সবচেয়ে বসে হলো এই যে দাজ্জাল। এই যে দাজ্জাল দেখছেন, এই দাজ্জালের নাম দেখছেন? এই দাজ্জালটা হলো সব শেষ করে দিচ্ছে। কি বুড়ো মানুষ আর কি ছোট মানুষ আর ছোট বাচ্চা, আর এই যে এই ছোট 4 মাস 5 মাস 6 মাসের বাচ্চাও তাকায় থাকে এই ফোনের দিকে, দেখছেন? তাকায় থাকে। আর মা বোনেরও অভ্যাস খারাপ, এই মোবাইল দেখা দেখায় আবার ভাত হয়। বুঝতে পারছেন? ওর ট্রেনিং নাই ওখান থেকে। এরপরে আস্তে আস্তে ওইটা শুনতে না দেখা এইটা নিয়ে এখন পড়ে আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সন্তানের প্রতি মহব্বত আমি সৃষ্টি করে দিয়েছি। এরপরে স্বর্ণের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি। বাপ রে বাপ, স্বর্ণ না হলে মা বোনদের চলে না, একটু হলেও লাগবে, লোন করে হোক আর ওই আপনার হলো জমি বেচা হোক, যেটাই করে হোক, স্বর্ণ অলংকার থাকতেই হবে, না হলে হবে না। হ্যাঁ, হবে না। সম্মানিত মা বোনেরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল খাইলের মুসাওয়ামা, চিহ্নিত অশ্ব, যুদ্ধ অশ্ব, তারপরে পরিবহনের জন্য অশ্ব আমরা বানাই রাখি না, তৈরি করে